বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে প্রায় 600 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে বলে জানা যায়। এ বিষয়ে কে কি বললেন শুনুন। ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা যারা দেখছো এই সুন্দর আমরা সবাই ট্রাই করবো ন্যাশনাল খেলতে এবং সেখান থেকে এরকম উপহার পুরস্কার ছিনিয়ে আনতে দায়িত্ব হবে তো সরকার ঘুরে দিতে হবে। ঈশানী দাস, সুজনী গাঙ্গুলি, অধ্যয়ন কুন্ডু, মোহাম্মদ আজমান কুমার, শাহরুখ, মেমেন্টো এগুলো পেতে আমাদের সকলের খুব ভালো লাগে। আজমান তো ঘরের নামটা খুব সুন্দর, সারা যেমন লোকটাও খুব সুন্দর, নামটাও খুব সুন্দর। আমাদের সাধারণ আপনাদের আগামী আমরা আমাদের পানির কথা জানাই। সর্বোচ্চ হানসি প্রান্তিক তোলাতে একটা সুন্দর ফটোগ্রাফ। এই যে কিকটা মারছে আমি একটা হুকি মারছি করছি করে আছিস কেন করে ঠিক তুই দিয়ে রেখেছিস তোকে মারার জন্য। তুই যেটা করলি কর, আমি তোকে দেখুন, মুর্শিদাবাদ জেলার বুকে বা বহরমপুরের বুকে এরকম অনুষ্ঠান এখনও পর্যন্ত তো সেরকমভাবে অনুষ্ঠিত হয়নি। তো যাকে নিয়ে যাকে উদ্দেশ্য করে আজকে এই প্রোগ্রামটা, সেগুলো হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে। তো তাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি যে মুর্শিদাবাদ জেলার বুকে একজন ব্রোঞ্জ পিন প্রাপক ট্রেনার হানসি প্রেমজিৎ সেন তিনি এখানে এসে তাদেরকে ট্রেনিং করাচ্ছেন। এটা অবশ্যই মুর্শিদাবাদ জেলাবাসী হিসেবে এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছেও এটা একটা বড় প্রাপ্তি। তো সেই হিসেবে আমরা খুব খুশি যে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই প্রশিক্ষণে আমার মেয়ে রয়েছে। কি মনে করছেন যে আগামী দিনে যে প্রজন্ম এই ক্যারেক্টারতে আরেকটু দেখুন, সমাজ ব্যবস্থা যেভাবে পরিবর্তন হচ্ছে, সমাজে যেভাবে ক্রাইম বেড়ে চলেছে, তাতে আমার মেয়ে রয়েছে, অবশ্যই অনেক ছেলেরাও রয়েছে। তো প্রত্যেক মানুষের জন্যই সেলফ ডিফেন্স অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন দিন কোন সিচুয়েশনের সামনাসামনি হতে হবে, তো সেই হিসেবে অবশ্যই ক্যারাটে বা মার্শাল আর্টস আজকের দিনে অবশ্যই খুবই একটা জরুরি প্রশিক্ষণ বলে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে আমরা মনে করি। আমার নাম অনিন্দ বন্দ্যোপাধ্যায়, বহরমপুরে থাকি। দেখুন, ওয়ার্ল্ড ওয়াইড রেগুলার বেসিসে আপডেট হচ্ছে এবং আপগ্রেড হচ্ছে টেকনিক্স। সো এটা নিয়েই আজকে এই অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প। এবং সৈকত, রাহুল এবং আজাদ যেভাবে কাজ করছে মুর্শিদাবাদে, ইটস রিয়েলি রিমার্কেবল। এবং এখান থেকে কিন্তু অনেক বাচ্চা ন্যাশনালে মেডেল নিয়ে আসছে। আমি প্রেস বন্ধুদের একটাই বলবো, মিডিয়া বন্ধুদের একটাই বলবো, যেমন অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড, যাহাই চকচক করে তাই শোনা না, তেমনি কারাটে মানে যেখানে হু হা হচ্ছে, দ্যাট ইজ নট দ্য কারাটে। কারাটের একটা লাইনেজ আছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন হচ্ছে বিশ্বের একমাত্র ক্যারাটে সংস্থা যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অন্তর্গত। এশিয়াতে এশিয়ান কারাটে ফেডারেশন, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। ইন্ডিয়াতে কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং বেঙ্গলে কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্গত। এছাড়া এই লাইনেজের মধ্যে যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু আপনার সমস্ত সুযোগ সুবিধা আছে, যেমন সার্ভিসেস বলুন, সিআরপিএফ বলুন, আইটিবিপি বলুন, আসাম রাইফেলস বলুন, ইনকাম ট্যাক্স বলুন, পোস্টাল বলুন, সমস্ত চাকরি বাকরির সুযোগ সুবিধা আছে। এবং এখানে প্র্যাকটিস করলেই কিন্তু আজকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ কারাটে চ্যাম্পিয়নশিপে খেলতে পার্টিসিপেট করতে পারবেন। আদারওয়াইজ এর বাইরে যদি করেন তাহলে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড ক্যারিয়ার। কতজন প্রতিযোগী আজকে অংশ? এখানে প্রায় 600-র উপরে পার্টিসিপেট করেছে। কত বছর বয়স? আপনার চোখের সামনেই দেখছেন 3 বছর থেকে আমাদের শুরু। এখানে মাও প্র্যাকটিস করছে, ছেলেও প্র্যাকটিস করছে। সো দিস ইজ দ্য সাকসেস ইন কারাটে, যে আজকে কারাটে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছে, দ্যাট ইজ আওয়ার সাকসেস। কি মনে করছেন যে ছেলেদের তুলনায় কি মেয়ে বাচ্চারা বেশি প্রশিক্ষণ নিচ্ছে ক্যারেটে? দেখুন, আজকের দিনে জন্মগ্রহণ করে যদি আমি নিজের আত্মরক্ষা নিজে না করতে পারি তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? প্রশাসন বা বাড়ির বাবা মা দাদা কাকু সবসময় থাকতে পারে না। কারাটে ইজ নট ফর কি সেলফ ডিফেন্স মেয়েদের জন্য, কারাটে ফর এভরি এজ, ইচ অ্যান্ড এভরিবডি। বিকজ কারাটেতে 3টে ডি থাকে, দ্যাট ইজ ডিসিপ্লিন, ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন। এই 3টে ডি যখন থাকে, চতুর্থ ডি দেখবেন আপনারা অনেক সময় পেপারে, আপনারা বেশি জানেন আমার থেকে ভালো, যে ডিপ্রেশনে বসে আজকে একটা বাচ্চা মা বকেছে, আত্মহত্যা করেছে, বিকজ তার মধ্যে সেই 3টে ডি নেই। তো এই 3টে ডি থাকলে কিন্তু এই চতুর্থ ডিটা আসে না। আপনার নাম? প্রেমজিৎ সেন, রাজ্য ক্যাডার সংস্থা প্রেসিডেন্ট।
এই মুহূর্তে ক্যারেটে পশ্চিমবঙ্গ তথা ভারতের কি স্থান রয়েছে আন্তর্জাতিক? পশ্চিমবঙ্গ অবশ্যই খুব দাপিয়ে বেড়ায় ন্যাশনালে, এবং ইন্ডিয়ার কারাটেকাররা দারুণ সাফল্য অর্জন করেছে। রিসেন্টলি আমাদের সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ হলো, ওখানেও আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, এবং কমনওয়েলথ থেকে প্রচুর মেডেল এসছে, এশিয়ান লেভেল থেকে, এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের বাংলা তথা আমাদের সংস্থা থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকেও কিন্তু WKF ইউথ লিগেও কিন্তু পরপর 2বার সিলভার মেডেল নিয়ে এসছে। ইটস অ্যান ইউনিক অ্যাচিভমেন্ট। এই ক্ষেত্রে বাচ্চাদের যে গার্জেন রয়েছে তাদেরও কি অগ্রগণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে? ইয়েস, বিকজ 3টে জিনিস লাগে বাচ্চার, মানে খিদা, ডিটারমিনেশন বা ডেডিকেশন বলতে পারেন, এবং গার্জিয়ানের সাপোর্ট যদি না থাকে, আর কোচ যদি ভালো না হয়, বিকজ আজকের দিনে কোচ একটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আজকে আরেকটা জিনিস আমরা মিডিয়া বন্ধুদের বলি আপনাদের, যেমন কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন ভুয়ো ডাক্তার অনেক বেরিয়েছিল, মানে ভালো ভালো হসপিটালে তারা কাজ করতেন। তেমনি একবার যদি এই ইনভেস্টিগেশনটা হয় যে ভুয়ো ক্যারাটেকার, দেখবেন লাইনে সারি বেরিয়ে গেছে ভুয়ো ক্যারাটেকারদের। সো গুড কোচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। আরও অনেকগুলো খেলা রয়েছে বা শরীরচর্চার দিক রয়েছে, সেই ক্ষেত্রে ক্যারেটাকেই বেছে নেবে কেন? বিকজ ফুটবল খেলছেন, ফিটনেস আসছে, ক্রিকেট খেলছেন, ফিটনেস আসছে, সেলফ ডিফেন্সটা কিন্তু আসছে না। তো আত্মরক্ষা সাথে সাথে স্পোর্টস, আত্মরক্ষার সাথে সাথে ক্যারেক্টার বিল্ডিং, আত্মরক্ষার সাথে সাথে মানসিক স্ট্রং হওয়া, দ্যাট ইজ ইন কারাটে। থ্যাংক ইউ। আজকে আমাদের কারাটে যে প্রশিক্ষণ কেন্দ্র বা কারাটের যে ট্রেনিং ক্যাম্প, সেটা আজকে আমাদের হিস্টোরিক্যাল হয়ে গেছে এই কারণে, কারণ প্রথমবার আমাদের বহরমপুর শহরে এসেছেন হানসি প্রেমজিৎ সেন। তাকে আমরা নিয়ে আসতে পেরেছি। তিনি ওয়ার্ল্ড লেভেলের একজন মানুষ, ইন্টারন্যাশনাল একজন ফিগার। তাকে আমরা প্রথমবার বহরমপুর শহরে নিয়ে এসেছি। এই প্রথম তিনি এসেছেন শুধুমাত্র কিসের জন্য? মুর্শিদাবাদের বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্য। মুর্শিদাবাদ সেশনকায় যে অর্গানাইজেশন আছে আমাদের, তো সেই সব বাচ্চারা যারা আছেন, সেই সব বাচ্চাদের শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য উনি এসেছেন। যে স্টাইল আমাদের সেশনকায় একমাত্র স্টাইল যেটা মুর্শিদাবাদের লিড করছে বর্তমানে। আপনারা একটু আগে দেখলেন যে 8 থেকে 9 জন ন্যাশনাল চ্যাম্পিয়ন আমরা বেরিয়েছে আমাদের 2023 সালে। তো সবাই কিন্তু মুর্শিদাবাদের, এবং সবাই এই সেশনকাই স্টাইলের। এবং কারাটের সাথে সাথে স্পোর্টস কারাটে এবং সেলফ ডিফেন্স সমস্ত কিছু পুরোটাই কম্প্যাক্ট করে প্র্যাকটিস আজকে সেশন আমরা রেখেছি। এবং উনি এসেছেন, উনি গতকালও এসেছিলেন। গতকাল আমাদের কোচদের একটু আগে হানসি প্রেমজিৎ সেন তিনি বললেন যে একটা গুড কোচ হওয়া খুব ভালো, মানে খুব জরুরি। তো সেই কোচদেরকে আগে আমাদেরকে গতকাল ট্রেনিং দিয়েছেন হোটেল ফেমে, এবং আজকে মাঠে ব্যারাক স্কোয়ার ময়দানে এই যে হিস্টোরিক্যাল প্লেস, এটাকে আমরা হিস্টোরিক্যাল করার জন্য ওনাকে নিয়ে এসেছি। তার জন্য আজকে যে আমাদের এই যে প্রচেষ্টা, আশা করছি সকলের সহযোগিতায়, যেমন পেরেন্টস, আরও বিভিন্ন ইনস্ট্রাক্টর যারা আছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন। বাচ্চা এসেছেন রঘুনাথগঞ্জ, কাঁদি, পলসন্ডা, বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে আমাদের ব্রাঞ্চ আছে, সেখান থেকে এসে আজকে এই ট্রেনিং শিবিরে তারা যোগদান করেছেন। ক্যারেটের এই ধরনের প্রশিক্ষণ জেলাব্যাপী বা আজকে মুর্শিদাবাদ জেলায় এই প্রথমবার হয়েছে? হ্যাঁ, এই প্রথমবার হয়েছে। এর আগে তো ট্রেনিং হয়েছে, কিন্তু হয়তো প্রেমজিৎ সেনকে নিয়ে করা হয়নি। আমাদের হানসি প্রেমজিৎ সেন যিনি আছেন একমাত্র বেঙ্গল প্রেসিডেন্ট, উনি কারাটের, উনিই মানে শেষ কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো ওনাকে দিয়ে ট্রেনিং ক্যাম্প এই বহরমপুর শহরে প্রথম। আর আমি যেরকম বললাম, আমাদের স্টাইল হচ্ছে, আমাদের সেশনকাই মুর্শিদাবাদ স্টাইল হচ্ছে একমাত্র লিডিং স্টাইল, যারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করেছে। আপনারা দেখতে পারবেন রানী লক্ষ্মীবাই প্রজেক্ট কিছুদিন আগে স্কুলে বেরিয়েছে, বিভিন্ন সার্কেলে আমরাও গিয়ে ক্লাস করিয়েছি, আমরাই সমস্ত প্রজেক্টগুলো পেয়েছিলাম। এবং বিভিন্ন জায়গায় এখানে এমনও বাচ্চা এসেছেন যারা অরফানেজ, মানে অনাথ আশ্রম থেকে এসে বাচ্চারা পার্টিসিপেট করছে। তাদের পুরো ফ্রি অফ কস্টে আমরা তাদেরকে পার্টিসিপেট করতে দিয়েছি, যাতে তারা শিখতে পারে এবং তারা আগামী দিনে গিয়ে আরও ভালো করতে পারবে। গার্জেনদের উদ্দেশ্যে এবং যারা প্রশিক্ষণ নিতে চায় তাদের দিতে কি মেসেজ দেবেন? গার্জেনদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যেভাবে তারা সহযোগিতা করছে, আজকে সহযোগিতা করছে বলে আজকে 1 থেকে 1000 হয়েছে। আগে আমরা যখন ট্রেনিং ক্যাম্প করেছিলাম, আমরা হয়তো 100 জন কি 50 জন পেয়েছিলাম। আজকে মোর দেন 700 স্টুডেন্ট পার্টিসিপেট করছে। তার মানে কি, কারাটের ঠিক সঠিক বার্তাটা গার্জেনের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে, তার জন্য তারা এসে যোগদান করছে। তো আমি প্যারেন্টসদেরকে একটাই কথা বলবো, এইভাবে আমাদের সহযোগিতা করুক, এবং যেখানেই কারাটেতে ভর্তি করবে আগে যেন জায়গাটা দেখে নেওয়া হয় যে ঠিক জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কিনা, যে এটা কী। আমি যেমন একটা স্কুলে ভর্তি করতে যাচ্ছি, আমি তো দেখে নিচ্ছি না যে এটা কোন স্কুল, সেরকম যেন যখন কারাটেতে ভর্তি করবে আগে দেখে নেওয়া হোক সে কোন কোচ এবং কোন অর্গানাইজেশন। আমার নাম সৈকত দাস, প্রেসিডেন্ট মুর্শিদাবাদ সেশন স্টাইল।
নমস্কার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যত আমাদের এখানে পলিউশন বাড়ছে, যত চারিদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন পলিউশন এবং রোগ ভোগ হচ্ছে, বিশেষ করে কোভিড অতিমারির পরে বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম দেখা গেছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের এবং বড়দেরও মানসিক আর শারীরিক গঠনের জন্য কোনো রকম শরীরচর্চা খুব দরকার। এখন ক্যারাটে হচ্ছে এমন একটি মার্শাল আর্ট, একে শুধু মার্শাল আর্ট বললে হবে না, এটি একটি জীবনশৈলী, যে জীবনশৈলীর মাধ্যমে আত্মসংযম, শারীরিক চর্চা, মনের গঠন ইত্যাদি অনেক ধরনের ফিজিক্যাল গঠন তো আছেই, মানে শারীরিক আর মানসিক বিল্ড আপের জন্য খুব দরকার। এবং আমাদের সেইশিনকাই ক্যারাটে একাডেমি সৈকত দাস সেনসেই যিনি আছেন, আজকে হেনসি প্রেমজিৎ সেন এসছেন, রাহুল দা আছেন, এরা সবাই মিলে ছোট থেকে বড় অবধি, ইভেন আপনি জেনে আশ্চর্য হবেন কলেজের ছেলেমেয়েরাও কিন্তু অনেকেই প্র্যাকটিস করে। তো ছোট থেকে বড় অবধি এই যে ক্যারাটে শৈলীটা আমাদের সেইশিনকাই ক্যারাটে যে শেখা হচ্ছে, এতে শারীরিক ও মানসিক গঠন অনেক ভালো হচ্ছে, শরীরচর্চা হচ্ছে। কারণ এখন বুঝতেই পারছেন বেশিরভাগ রোগ হচ্ছে আপনার অতিমারি, যেটা আমরা কোভিড থেকে এসে এখন হচ্ছে ডায়াবেটিস, হাইপার টেনশনের অতিমারি। কেন হচ্ছে? কারণ লোকে বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাচ্ছে, উল্টোপাল্টা খাবার খাচ্ছে, তারা টিভিতে বসে বসে নেটফ্লিক্স দেখছে বা কাউচে বসে বসে শুয়ে থাকছে, সবসময় টিভি দেখে যাচ্ছে, বাইরে গিয়ে ভিডিও গেম খেলছে। সো সেই দিক থেকে বাইরে বেরিয়ে মাঠের মধ্যে উজ্জ্বল আলোয় যে আমরা ক্যারাটে শিখছি, শরীরচর্চা করছি, এটি সুন্দর জীবনশৈলীর জন্য খুব দরকার, শুধু আজকের জন্য না, ভবিষ্যতের জন্য। কারণ দেখা যায় যে একটা বাচ্চা যে ছোট থেকে বড় হয়ে জীবনশৈলীর মধ্যে থাকে, পরবর্তীকালে লেখাপড়ার মধ্যে, কাজের মধ্যে এবং অন্যান্য যে কোনো শারীরিক যদি কাজ করতে হয় অনেক ভালো। মানে আমরা যখন ভাবি যে ক্যারাটে মানে শুধু যে সবসময় মানে আত্মরক্ষার উপায় তা নয়, ক্যারাটে কিন্তু এই সেইশিনকাই ক্যারাটে একটা জীবনশৈলী। মানে বলতে পারেন যেরকম আগেকার সাধু বা সন্ন্যাসীরা যেরকম তপস্যা করতেন, সিদ্ধ হতেন, সেরকম এই জীবনশৈলী কিন্তু ছোট থেকে যদি বড়োভাবে ফলো করা যায়, তাহলে মানসিক সংযোগ বা মানসিক কনসেন্ট্রেশন যেরকম বেশি হয়, সেসব পড়াশোনাও খুব ভালো হবে। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।